খসে পড়েছে পলেস্তারা, পিলারে ধরেছে ফাটল, বেরিয়ে গেছে রড। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালু নদীর চনপাড়া ডেমরা সেতুর এমন দশা। স্থানীয়রা জানান ২০১২ সালের পর থেকে সেতুটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এরই সঙ্গে বাল্কহেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পিলার। সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে এলজিইডি, তবে বিকল্প না থাকায় এটি ব্যবহার করতে হয় স্থানীয়দের। মানুষের ভোগান্তি শেষ নাই, একসাথে দুইটা গাড়ি ক্রস করতে পারে না। ব্রিজ যাওয়ার সময় যখন জ্যাম থাকে ব্রিজের নিচ দিয়ে কাঁপে, তো আমরা অনেকে ভয় পাই। এটা বড় বড় গাড়ি এই পাশ দুই পাতা লাগায় সব জ্যাম লাগাইয়া দেয়। বড় বড় যেই লরিগুলো যায় যে কোনো মুহূর্তে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। মাঝে মাঝে ট্রলার যায়, ট্রলারও দিয়ে ধাক্কা লাগাতে এরকম করে কাঁপে। তবে একই স্থানে নতুন সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা এটা আশা করছি যে নেক্সট বাজেটে এই ব্রিজটি অনুমোদন দেয়া হবে। ১৯৯১ সালে প্রায় ১,১০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১১০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের সেতুটি। সময় সংবাদ, রূপগঞ্জ।